দাঁড়ান, ভিডিওটা স্কিপ করার কথা ভাবছেন, ভাবুন, কিন্তু মনে রাখবেন এই স্কিপ বাটনটা আপনার জীবনের সবথেকে বড় ভুল হতে যাচ্ছে। আপনি কি নিজেকে খুব চালাক মনে করেন? ভাবছেন ঘরে বসে মোবাইলে লুডো বা কার্ড খেলে বাজি ধরে অথবা মোবাইলে লাল নীল বিমান উড়িয়ে আপনি রাতারাতি আম্বানি বা আদানি হয়ে যাবেন? অভিনন্দন আপনাকে, কারণ আপনি খুব শিগগিরই রাস্তার ফকিরে পরিণত হতে যাচ্ছেন। আপনার এই স্মার্টফোনটি এখন আপনার পকেট কাটার সবথেকে বড় অস্ত্রে পরিণত হয়েছে। এর আগে এই বিষয়ে আমি ছোট একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে শত শত মানুষ কমেন্ট করে কান্না জড়িত কণ্ঠে জানিয়েছে কিভাবে তারা লোভে পড়ে লাখ লাখ টাকা হারিয়ে আজ আত্মহত্যার দ্বারপ্রান্তে। কেউ বাপের পেনশনের টাকা হারিয়েছে, কেউ বা বোনের বিয়ের গয়না বন্ধক রেখেছে। মূলত তাদের সেই হাহাকার আর অনুরোধেই আজকের এই বিস্তারিত ভিডিও। চাইলে আগের সেই ভিডিওটি আই বাটন থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি দেখার সাহস যদি আপনার না থাকে তবে এখনই বেরিয়ে যান, কারণ আজ আমি আপনার সেই রঙিন চশমাটা ভেঙে গুঁড়ো করে দেব, যেটা পরে আপনি ভাবছেন জুয়ার অ্যাপগুলো আপনাকে বড়লোক বানানোর জন্য বসে আছে। আজ আমি এক্সপোজ করব সেই ভয়ানক ডিজিটাল ফাঁদ যা আপনার পকেটের শেষ টাকাটা চুষে নিয়ে আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছে। গল্পটা শুনুন আমাদের গল্পের নায়ক মফিজ সাহেবের। মফিজ কিন্তু বল্টুর মতো বোকা নয়, সে বেশ বুদ্ধিমান এবং টেক স্যাভি ছেলে। সে জানে দুনিয়া কিভাবে চলে, সে শেয়ার বাজারের গ্রাফ বোঝে, ক্রিপ্টোকারেন্সি বোঝে। কিন্তু তার সমস্যা একটাই, সে পরিশ্রম করে ধাপে ধাপে বড়লোক হতে চায় না, সে খোঁজে শর্টকাট। মফিজ ভাবে, আমি তো স্মার্ট, আমি গেমের প্যাটার্ন ধরে ফেলবো, আমাকে ঠকানো এত সহজ না, আমি তো আর 10টা সাধারণ মানুষের মতো আবেগী নই। মফিজ দেখল অনলাইনে চটকদার বিজ্ঞাপন, ঘরে বসে ইনকাম করুন 10 টাকায় 100 টাকা। সে অ্যাপ নামালো। যেহেতু সে বুদ্ধিমান, সে প্রথমে অল্প টাকা মানে 500 টাকা ডিপোজিট করলো টেস্ট করার জন্য। সে ভাবল, দেখি তো এরা পেমেন্ট দেয় কিনা। এখানেই অ্যাপের অ্যালগোরিদম মফিজের সাইকোলজি রিড করে ফেলল। সফটওয়্যার বুঝল এই লোকটা সতর্ক, একে শুরুতে বড় টোপ দিতে হবে, একে বিশ্বাস অর্জন করাতে হবে। মফিজ প্রথম দানেই 500 থেকে 1500 টাকা বানিয়ে ফেলল। মফিজের কনফিডেন্স লেভেল তখন আকাশে। সে ভাবল, আরে আমি তো অ্যালগোরিদম ক্র্যাক করে ফেলেছি, এটা তো জাস্ট অঙ্কের খেলা, লাল আর নীলের প্যাটার্ন বুঝলেই কেল্লা ফাতে। কিন্তু মফিজ জানে না ওটা অঙ্ক ছিল না, ওটা ছিল ভ্যারিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট নামের এক ভয়ানক সাইকোলজিক্যাল ট্র্যাপ। ইঁদুরকে যেমন খাঁচায় ঢোকানোর জন্য প্রথমে পনিরের টুকরো দেওয়া হয়, মফিজের জেতা টাকাটা ছিল সেই পনির। এবার আসি অ্যালগোরিদমের একদম গভীরে। আপনারা ভাবেন স্ক্রিনে যে চাকা ঘোরে, কার্ড আসে বা বিমান ওড়ে সেটা র্যান্ডাম বা লটারির মতো। ভুল, 100% ভুল। এই অ্যাপগুলোর ব্যাকএন্ডে আরটিপি বা রিটার্ন টু প্লেয়ার নামের একটা কোড সেট করা থাকে। কিন্তু অনলাইন অ্যাপে এটা ডায়নামিক, অর্থাৎ সার্ভার আগে থেকেই ডিসাইড করে রাখে এই মুহূর্তে কে জিতবে আর কে হারবে। যখন আপনি স্পিন বাটনে ক্লিক করেন, চাকা ঘোরার আগেই সার্ভার ডিসাইড করে ফেলে যে আপনি হারবেন। স্ক্রিনে যে চাকা ঘোরে ওটা জাস্ট একটা অ্যানিমেশন বা নাটক। আপনাকে দেখানো হয় আপনার সিলেক্ট করা নাম্বারের ঠিক পাশের ঘরে গিয়ে চাকাটা থামলো। এটাকে বলে নিয়ার মিস। এটা আপনাকে বোঝায়, ইস আর একটু হলেই তো কোটিপতি, পরের বার নিশ্চিত হবে। এই আর একটুর চক্করেই মানুষ তার সর্বস্ব হারায়। কিন্তু দাঁড়ান, এখানেই শেষ নয়। এই অ্যাপগুলো যারা বানায় তারা শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেয় না, তারা নিয়োগ দেয় বিশ্বের বাঘা বাঘা নিউরোসায়েন্টিস্ট এবং বিহেভিয়ারাল সাইকোলজিস্টদের। কেন জানেন? আপনাকে নেশাগ্রস্ত করার জন্য। এখানে তারা ব্যবহার করে সাউন্ড আর কালার সাইকোলজির এক ভয়ানক মারণাস্ত্র। কখনো খেয়াল করেছেন এই অ্যাপগুলোর ইন্টারফেস কেন এত উজ্জ্বল রঙের হয়? কেন সবসময় লাল, হলুদ, সোনালি বা নিয়ন কালার ব্যবহার করা হয়? কালার সাইকোলজি অনুযায়ী লাল এবং উজ্জ্বল হলুদ রং মানুষের হার্টবিট বাড়িয়ে দেয় এবং ক্ষুধাকে উস্কে দেয়। এখানে সেটা টাকার ক্ষুধা। অ্যাপ ওপেন করলেই মনে হয় আপনি কোনো উৎসবে আছেন। আর সবথেকে বড় খেলাটা হয় সাউন্ড বা শব্দ দিয়ে। আপনি যখন গেম খেলেন, ব্যাকগ্রাউন্ডে একটা হিপনোটিক মিউজিক বাজতে থাকে, যা আপনাকে ঘোরের মধ্যে রাখে। খেয়াল করবেন, আপনি যখন জিতেন তখন টিং 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 করে কয়েন পড়ার শব্দ হয়, বাজি ফাটানোর শব্দ হয়। এই শব্দটা শোনার সাথে সাথে আপনার মস্তিষ্কে ডোপামিন নামের হরমোন রিলিজ হয়, যা আপনাকে চরম আনন্দ দেয়। কিন্তু ভয়ানক ব্যাপার হলো এই অ্যাপগুলো লসেস ডিসগাইজড অ্যাজ উইন্স বা জয়ের ছদ্মবেশে হার টেকনিক ব্যবহার করে। ধরুন আপনি 100 টাকা বাজি ধরলেন, কিন্তু ফেরত পেলেন মাত্র 20 টাকা, মানে আপনার 80 টাকা লস। কিন্তু অ্যাপটি তখনও এমন সাউন্ড এফেক্ট আর অ্যানিমেশন দেবে যেন আপনি বিশাল কিছু জিতেছেন। আপনার ব্রেন তখন কনফিউজড হয়ে যায়। আপনি লস করেছেন, কিন্তু সাউন্ড শুনে আপনার ব্রেন ভাবছে আপনি জিতেছেন। ফলে আপনি থামেন না, খেলতেই থাকেন। ক্যাসিনোতে যেমন ঘড়ি বা জানালা থাকে না যাতে আপনি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেন, এই অ্যাপগুলো আপনাকে ফুল স্ক্রিন মোডে নিয়ে গিয়ে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়। টাকার প্রতি মানুষের এই অন্ধ মোহ আর সাইকোলজি কিভাবে কাজ করে সেটা আরও গভীরে বুঝতে আমার টাকার সাইকোলজি ভিডিওটি আই বাটন থেকে দেখে আসতে পারেন। মফিজ এবার তার বুদ্ধির জোরে বড় দান মারার সিদ্ধান্ত নিল। সে ভাবল,
এতক্ষণ পর্যন্ত প্যাটার্ন যা দেখলাম, এবার লাল আসবেই। সে তার জমানো 50,000 টাকা লোড করল। সে ভাবছে সে খেলছে, কিন্তু আসলে খেলছে অ্যাপের অ্যালগোরিদম। যেই মুহূর্তে মফিজ বড় অ্যামাউন্ট বেট করল, সিস্টেম অটোমেটিক্যালি তার উইনিং চান্স 0% করে দিল। মফিজ সব হারল। চোখের পলকে 50,000 টাকা নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে যে দেখি খবরে বা ফেসবুকে 2-1 কোটি টাকা জিতেছে, ওটা কি ভুয়া? না, ওটা পুরোপুরি ভুয়া নয়, তবে ওটার পেছনে একটা নিষ্ঠুর সত্য আছে। হাজার হাজার মানুষের মধ্যে সিস্টেম 1-2জনকে ইচ্ছে করে জ্যাকপট জিতিয়ে দেয়। কেন জানেন? ওরা হলো শোকেস উইনার বা বলির পাট্টা। ওই একজনকে জিতিয়ে কোম্পানি তাকে দিয়ে বিজ্ঞাপন করায়, যাতে বাকি 999 জন মানুষ লোভে পড়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। কোম্পানি জানে 1 কোটি টাকা কাউকে দিলে যদি 100 কোটি টাকা মার্কেট থেকে তোলা যায়, তাহলে লস কিসের? আর যারা জিতে তাদের বেশিরভাগই টাকাটা ক্যাশ আউট করতে পারে না। উইথড্র দিতে গেলেই অ্যাকাউন্ট ব্লক, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বা টেকনিক্যাল এরার দেখাবে। অর্থাৎ স্ক্রিনে টাকা দেখা যাবে, কিন্তু পকেটে আসবে না। আর যারা ইনফ্লুয়েন্সাররা ভিডিও করে দেখায় তারা জিতেছে, তারা আসলে কোম্পানির দালাল। তাদের অ্যাপে লস হওয়ার কোডটাই অফ করা থাকে। তারা যাতেই চাপ দেবে তাতেই জিতবে। এটা আপনাকে বোকা বানানোর স্ক্রিপ্ট ছাড়া আর কিছুই না। তারা আপনাকে দেখায় তারা জিতছে, কিন্তু তারা আসলে কোম্পানির দেওয়া ডেমো মানি দিয়ে খেলছে। মফিজ এখন তার সব হারিয়ে পাগল প্রায়। সে তার বুদ্ধিকে দোষ দিচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না যে সে এমন এক জোয়ার টেবিলে বসেছিল যেখানে কার্ডগুলো আগে থেকেই সাজানো। সে লস রিকভার করার জন্য ধার দেনা করে আবার টাকা ঢালল এবং যথারীতি আবার হারল। এটাকে বলে চেজিং দ্য লস। জুয়ারি মাথায় তখন একটাই চিন্তা থাকে, শুধু আমার আসল টাকাটা ফেরত পেলেই আমি আর খেলব না। কিন্তু সেই দিন আর কখনোই আসে না। সহজ কথায় এই অ্যাপগুলো থেকে বড়লোক হওয়া গাণিতিকভাবে অসম্ভব। কারণ ক্যাসিনোর একটা প্রবাদ আছে, দ্য হাউস অলওয়েজ উইন্স। আপনি যদি 1 টাকা জিতেন, তার মানে অন্য কেউ 10 টাকা হেরেছে, আর অ্যাপ কোম্পানি মাঝখান থেকে 9 টাকা লাভ করেছে। এটা কোনো বিনিয়োগ নয়, এটা হলো ডিজিটাল ডাকাতি। বাংলাদেশে এখন হাজার হাজার বুদ্ধিমান মফিজ এই অ্যাপের চক্করে পড়ে ডিপ্রেশনে ভুগছে, ঋণের দায় পালিয়ে বেড়াচ্ছে, পারিবারিক অশান্তি, ডিভোর্স, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে অহরহ। আপনার কি মনে হয় না এই নোংরা চক্রটা এখনই থামা দরকার? আপনার কষ্টার্জিত টাকা বা আপনার বাবার ঘাম ঝরানো টাকা এইসব স্ক্যামারদের হাতে তুলে দেবেন না। আপনারা কি এমন কাউকে চেনেন যে খুব বুদ্ধিমান ছিল কিন্তু এই জুয়ার নেশায় সব হারিয়েছে? লজ্জা পাবেন না। কমেন্টে আপনার বা আপনার পরিচিতর অভিজ্ঞতার কথা শেয়ার করুন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে। মানুষ মানুষের অভিজ্ঞতার গল্প থেকেই সবথেকে বেশি শিক্ষা নেয়। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরেও যদি আপনার মনে হয় আপনি আপনার বুদ্ধি দিয়ে অ্যালগোরিদমকে হারিয়ে দেবেন, তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা। কিন্তু যদি আপনি আসলেই স্মার্ট হয়ে থাকেন, তাহলে এই ফাঁদ থেকে 100 হাত দূরে থাকবেন। মনে রাখবেন, জুয়া খেলে কেউ কোনোদিন বড়লোক হয়নি। বড়লোক হয়েছে শুধু জুয়ার অ্যাপের মালিকরা। সামনের ভিডিওতে আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চান? অনলাইন লোন অ্যাপের গুন্ডামি নাকি MLM ব্যবসার প্রতারণা? কমেন্টে লিখে জানান। আমি কথা দিচ্ছি একদম নাড়ি ভুড়ি বের করে এক্সপ্লেন করব। আমি সাধারণত বলি না সাবস্ক্রাইব করতে, কিন্তু আজ বলছি, কারণ এই চ্যানেলের সাথে যুক্ত না থাকলে আপনি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন যা আপনার জীবন এবং পকেট দুটোই বাঁচাতে পারে। সিদ্ধান্ত আপনার। আপনি কি মুফিজ হবেন নাকি আসলেই বুদ্ধিমান হবেন? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।